আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সোনামণিরা, আশা করছি তোমরা বাড়িতে আছো, সুস্থ আছো ও নিরাপদে আছো। আমিও তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ নার্সারি গণিত ক্লাসে তোমাদের সাথে রয়েছি শিউলি আক্তার, সহকারী শিক্ষক, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। তোমরা জানো করোনা নামে একটা ভাইরাস আমাদের বাড়ির চারপাশে ঘুরে বেড়াচ্ছে। আমাদেরকে কি করতে হবে? এই ভাইরাস থেকে নিজেদেরকে রক্ষা করতে হবে। সেজন্য আমাদেরকে কি করতে হবে? অবশ্যই আমরা প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হব না। আমরা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য অবশ্যই পুষ্টিকর খাদ্য গ্রহণ করব। তাহলে আমরা সুস্থ থাকতে পারবো এবং আমরা কিছুক্ষণ পর কি করব? হাত ধোবো। 20 সেকেন্ড করে আমরা সুন্দর করে হাত পরিষ্কার করব সাবান দিয়ে অথবা স্যানিটাইজার দিয়ে, হ্যান্ড স্যানিটাইজার দিয়ে। তাহলে আমরা সুস্থ থাকতে পারবো। ক্লাসের শুরুতে এসো আমরা একটি ছড়া করে নিই। আমাদের ছড়ার নাম পুশিক্যাট। পুশিক্যাট, পুশিক্যাট, where have you been? I have been to London to see the Queen. আরেকবার করি। পুশিক্যাট, পুশিক্যাট, where have you been? I have been to London to see the Queen. আশা করছি সবাই আমার সাথে ছড়াটি করেছো। এবার আমরা ক্লাসে চলে যাচ্ছি। 1 নম্বর আইটেমে কি আছে আমরা একটু দেখে নিই। নিচের ডিজিট গুলো থেকে অড ডিজিট গুলো মাঝের মধ্যে লিখুন। অড ডিজিট মানে ইতিমধ্যে আমরা জেনেছি, তাই না বাবুরা? অড ডিজিট মানে হচ্ছে বিজোড় ডিজিট। অড ডিজিট মানে কি? বিজোড় ডিজিট। তাহলে এই ডিজিট গুলোর মধ্যে থেকে আমরা কি করব? অড ডিজিট গুলো প্রথমে খুঁজে বের করব। খুঁজে বের করে সেগুলো কি করব? এই যে মাঝের মধ্যে সুন্দর করে লিখে নেব। তাহলে এখানে কি কি আছে দেখো তো। 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 16 থেকে 25 এর মধ্যে অড ডিজিট গুলো আমরা এখন অর্থাৎ বিজোড় ডিজিট গুলো খুঁজে বের করব। আমরা তাহলে কিভাবে নির্ণয় করব যে অড ডিজিট কোনগুলো? আমরা জেনেছি 1, 3, 5, 7, 9 এগুলো অড ডিজিট, তাই না? তাহলে ডান দিকে কোনগুলো অড ডিজিট দেখো তো বাবুরা। এটা হচ্ছে 6। 6 কি? ইভেন ডিজিট, তাই না? 1, 7, 17 ডান দিকে আমরা 7 দেখতে পাচ্ছি, তাই না? তাহলে এটা হচ্ছে অড ডিজিট। 1, 8 আমরা 8 জানি, এটা হচ্ছে ইভেন ডিজিট। তাহলে ডান দিকে 9 আছে, 1, 9, 19 পেলাম আমরা। তারপর কি 1, 2, 1 ডানে 1 পেয়েছি। তারপরে কি 3, 2, 3, 23। তারপর কি 1, 3, তারপরে 5। 5 কোথায় আছে? 2, 5, 25। তাহলে আমরা পেলাম 1, 3, 5, 7, 9। তাহলে অড ডিজিট গুলো এবার আমরা কি কি পেলাম বলেন তো। 17, 19, 21, 23, 25 কি পেলাম অড ডিজিট আমরা? 17, 19, 21, 23, 25। এবার আমরা কি করব? এই অড ডিজিট গুলো মাঝের মধ্যে সুন্দর করে লিখে নিব। 1, 7, 17, 1, 9, 19, 2, 1, 21, 2, 3, 23, 2, 5, 25। আরেকবার পড়ে নিই আমরা। 1, 7, 17, 1, 9, 19, 2, 1, 25, 2, 3, 23, 2, 1, 21, 2, 3, 23, 2, 5, 25। এই অড ডিজিট গুলো আমরা পেলাম। এবার আমরা 2 নম্বর আইটেমে চলে যাচ্ছি। কি আছে দেখো তো বাবুরা। আগের, পরের ও মাঝের সংখ্যা লিখুন। আগের ঘর ফাঁকা থাকলে কি করব? আগের সংখ্যা লিখব। মাঝের ঘর ফাঁকা থাকলে মাঝের সংখ্যা লিখব। আর পরের ঘর ফাঁকা থাকলে আমরা পরের সংখ্যা লিখব। তাহলে 2, 10, 3, 23। 2, 10, 3, 23 আগে কত হয়? আমরা একটু আগে থেকে পড়ি। আমরা 2, 10, 1, 21 থেকে পড়ে দেখি তো। 2, 10, 1, 21, 2, 10, 2, 22, 2, 10, 3, 23। তাহলে 23 এর আগে আমরা কত পেলাম? 2, 10, 2, 22, তাই না? তাহলে আমরা এখন লিখে ফেলি 2, 10, 2, 22। তাহলে 2, 10, 3, 23 এর আগে আমরা কত পেলাম? 2, 10, 2, 22। আগে
আগের সংখ্যাগুলো আমরা যদি একটু আগে থেকে পড়ি তাহলে আমাদের ধরতে সুবিধা হবে, তাই না বাবুরা? এবার দেখো তো 2 10 9 29, 2 10 9 29, তারপরে কি হবে? 29 এর পরে কত হয়? 3 এর 0 30, তাহলে 2 10 9 29 এর পরে হবে 3 এর 0 30। এবার আমরা সুন্দর করে লিখে ফেলবো 3 এর 0 30, তাহলে কত হলো? 2 10 9 29, তারপরে 3 এর 0 30। এবার কত আছে দেখো তো? 3 10 2 32, মাঝের ঘরে কি লিখবো? 3 10 2 32 এর পরে কত হয়? 3 10 3 33, তারপরে 3 10 4 34, তাহলে 3 10 2 32। প্রথমে আমরা কত লিখবো? 3টা লিখে নেব। লিখে নেওয়ার পরে 2 এর পরে কত হয়? 3 হয়, তাই না? আরেকটা 3 লিখে নেব, তাহলে কত হলো? 3 10 3 33। এবার পড়ে নিই আমরা 3 10 2 32, 3 10 3 33, 3 10 4 34। গুড। এবার আমরা 3 নম্বর আইটেমে চলে যাচ্ছি। 3 নম্বর আইটেমে কি আছে? বড় সংখ্যা ও ডিজিট নির্ণয় করে ফাঁকা ঘরে লিখুন। আমাদেরকে কি করতে হবে? বড় সংখ্যা এবং বড় ডিজিট নির্ণয় করতে হবে, তাই না? তাহলে আমরা এবার পড়ে দেখি কোন সংখ্যাটি এবং কোন ডিজিটটি বড়। 3 10 7 37, 3 10 8 38, 3 10 9 39। তাহলে দেখো তো এখানে বাবুরা 7 এর চেয়ে 8 বড়, 8 এর চেয়ে 9 বড়, তাই না? তাহলে কোনটা আমাদের এখানে বড় সংখ্যা? 3 10 7 37, তারপরে আছে 3 10 8 38, তারপরে আছে 3 10 9 39। ডান দিকে 9 আছে, তাই না? 7 8 9, 9টা বড় সংখ্যা। তাহলে এখানে 3 10 9 39 হচ্ছে এই তিনটা সংখ্যার মধ্যে সবথেকে বড়। এবার আমরা সুন্দর করে লিখে নেব। তাহলে আমরা কত পেলাম? 3 10 9 39 পেলাম, তাই না? এবার আমরা দেখি তো 44 43 42, এভাবে কি আমরা পড়ি? এভাবে আমরা পড়ি না, তাই না? তাহলে আমরা এদিক থেকে পড়ে দেখি তো সঠিকভাবে পড়তে পারছি কিনা। 4 2 42, 4 3 43, 4 4 44। তাহলে এখানে কোনটা বড়? 2 3 4, 4টা বড়, তাই না? তাহলে 42 43 44, এই তিনটার মধ্যে সবথেকে বড় কোনটা পেলাম? 4 4 44। এবার আমরা সুন্দর করে লিখে ফেলবো। তাহলে 4 4 44 হচ্ছে এই তিনটা ডিজিটের মধ্যে সবথেকে বড় ডিজিট। এবার আমরা 4 নম্বর আইটেমে চলে যাচ্ছি। এখানে বলেছে বানান ও স্পেলিং লিখুন। বানান লিখবো আমরা কার পাশে? সংখ্যার পাশে বানান লিখবো, তাই না? আর যেহেতু ডিজিট ইংরেজি, সেই জন্য আমরা বানানের ইংরেজি কি? স্পেলিং, তাই না? তাহলে সংখ্যার পাশে আমরা বানান লিখবো আর ডিজিটের পাশেও বানান লিখবো, এটাকে আমরা কি বলবো? স্পেলিং লিখবো, তাই না? আমরা ডিজিটের পাশে স্পেলিং লিখবো। তাহলে এখানে কত আছে? 1 আছে। আসো আমরা মুখে মুখে তাহলে বানান করে নিই। 1 বানান কি? এ ক 1, 1 বানান এ ক 1। এবার আমরা সুন্দর করে লিখে ফেলবো এ ক 1, এ ক 1। এবার আমরা একটু মুখে মুখে বলি এ ক 1, এ ক 1। এবার 6, 6 অন্তস্থ অ 6, 6 এর বানান কি? 6 অন্তস্থ অ 6। প্রথমে আমরা কি লিখবো? 6 লিখবো, লেখার পরে অন্তস্থ অ লিখবো। তাহলে কি হলো? 6 বানান 6 অন্তস্থ অ 6, 6 অন্তস্থ অ 6। এবার আমরা ডিজিটের স্পেলিং এ চলে যাব। এটা কত বলো তো বাবুরা? 2, তাই না? তাহলে 2 এর স্পেলিং কি হবে? টি ডাব্লিউ ও 2, টি ডাব্লিউ ও 2। এক্ষেত্রে অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে যে স্পেলিং এর ক্ষেত্রে প্রথম লেটারটা হবে ক্যাপিটাল লেটার এবং পরের গুলো হবে স্মল লেটার। তাহলে আমরা টিটা প্রথমে কি করব? ক্যাপিটাল টি লিখবো, তাই না? ক্যাপিটাল টি, তার পাশে স্মল ডাব্লিউ এবং স্মল ও লিখবো, তাই না? আমরা এইভাবে অবশ্যই লিখবো না। ক্যাপিটাল এবং স্মল লেটার কখনোই সমান সমান লিখতে হয় না, ঠিক আছে? আমরা কি করব? টিটা ক্যাপিটাল লেটারটা বড় করে লিখবো এবং পাশের স্মল লেটারগুলো এই ক্যাপিটালের মাঝ বরাবর থেকে লিখবো। টি ডাব্লিউ ও
ফেলি। প্রথমে কি করব আমরা, এনটা ক্যাপিটাল লেটার লিখবো, ঠিক আছে। তারপরে কি করব, এন এর মাঝ বরাবর আই, তারপরে ছোট হাতে এন, ছোট হাতে ই। তাহলে এইভাবে লিখবো আমরা, সবগুলো লেটার সমান লিখবো না, ঠিক আছে। এন আই এন ই 9, এন আই এন ই 9। এবার আমরা 5 নম্বর আইটেমে চলে যাচ্ছি। বাদ পড়া সংখ্যা দ্বারা ফাঁকা ঘর পূরণ করুন। আমরা কি করব, খুঁজে বের করব কোন সংখ্যাটি বাদ পড়েছে এবং সেই সংখ্যাটি আমরা এইখানে ফাঁকা ঘরে লিখে ফেলবো। তাহলে আমরা এইটুকুটার মধ্যে বলবো, অবশ্যই এর আগের সংখ্যা না এবং এর পরের সংখ্যা নয়। আমরা তাহলে পড়ি, 2 10 3 23, 2 10 5 25। 2 10 3 23 এর পরে কি 2 10 5 25 হয়? কি হয় বাবুরা? 3 এর পরে 4 হয়, তাই না? তাহলে 2 10 3 23 এর পরে 2 10 4 24টা এখানে বাদ পড়েছে, তাই না? তাহলে আমরা কি করব, যে সংখ্যাটি বাদ পড়েছে সেটা আমরা বক্সের মধ্যে লিখে ফেলবো যাতে হারিয়ে না যায়। তাহলে আমরা কি করব, 2 10 3 23 এর পরে দেখলাম যে 2 10 4 24টা বাদ পড়েছে, আমরা এটা বক্সে লিখে ফেললাম। তাহলে আমরা একবার পড়ে নিই, 2 10 3 23, 2 10 4 24, 2 10 5 25, 2 10 6 26, 2 10 7 27, তাই না? এবার ঠিক হয়ে গেল। আচ্ছা, এবার দেখি তো কোনটি বাদ পড়েছে। 2 10 8 28, 2 10 9 29, 3 10 1 31। 29 এর পরে কি 31 হয় বাবুরা? 2 10 9 29, তারপরে কত হয়? 3 এর 0 30। তাহলে এখানে 3 এর 0 30টা বাদ পড়েছে, আমরা বুঝতে পারছি। সেটা আমরা কি করব, বক্সের মধ্যে সুন্দর করে লিখে ফেলব। তাহলে এবার আমরা পড়ে নিই, 2 10 8 28, 2 10 9 29, 3 এর 0 30, 3 10 1 31, 3 10 2 32। ঠিক আছে? এবার ওকে। এবার দেখি তো আমরা এইটুকুটার মধ্যে কোনটা বাদ পড়লো। 3 10 4 34, 3 10 5 35, 3 10 7 37। 3 10 5 35 এর পরে কি 37 হয় বাবুরা? কি হয়? 3 10 5 এর পরে 3 10 6 হয়, তাই না? তাহলে 3 10 5 35 এর পরে কত হবে? 3 10 6 36। আমরা 36 সংখ্যাটি সুন্দর করে লিখে ফেলবো বক্সে। এবার পড়ে নিই, 3 10 5, 3 10 4 34, 3 10 5 35, 3 10 6 36, 3 10 7 37, 3 10 8 38। ওকে, এবার আমরা মৌখিকে চলে যাচ্ছি। অবশ্যই তোমরা সুন্দর করে আমার সঙ্গে সঙ্গে সবাই মুখে মুখে বলবে। এখানে 1 নম্বর আইটেমে আছে 1 6 16 থেকে 2 5 25 পর্যন্ত ডিজিট গুলো থেকে অড ডিজিট অর্থাৎ বিজোড় ডিজিট এবং ইভেন ডিজিট অর্থাৎ জোড় ডিজিট গুলো আমরা মুখে মুখে বলবো। ঠিক আছে? মুখে মুখে বলুন। তাহলে আমরা দেখে নিই 1 6 16 থেকে 2 5 25 এর মধ্যে কোনগুলো অড ডিজিট। প্রথমে আমরা আগে দেখে নিই 1 6 16, এটা কি অড না ইভেন? ডান দিকে 6 আছে, তাহলে এটা কি হবে? ইভেন ডিজিট, তাই না? আচ্ছা, তাহলে কি হবে? 1 7 17 থেকে আমরা শুরু করব। তাহলে আমার সঙ্গে সঙ্গে বলো 17 19 21 23 25। আরেকবার বলি আমরা 17 19 21 23 25। এবার আমরা ইভেন ডিজিট মানে জোড় ডিজিটগুলো বলি মুখে মুখে। 1 6 16 থেকে শুরু করব। 16 18 20 22 24। আরেকবার বলি 16 18 20 20 22 24। ওকে, এবার 2 নম্বর আইটেমে কি আছে? 2 10 1 21 থেকে 3 এর 0 30 পর্যন্ত সংখ্যাগুলো মুখে মুখে বলুন। তাহলে আমরা 2 10 1 21 থেকে শুরু করব। আমার সঙ্গে সঙ্গে বলেন 2 10 1 21, 2 10 2 22, 2 10 3 23, 2 10 4 24, 2 10 5 25, 2 10 6 26, 2 10 7 27, 2 10 8 28, 2 10 9 29, 3 এর 0 30। আশা করছি সবাই আমার সঙ্গে সঙ্গে বলেছেন। এবার আমরা 3 নম্বর আইটেমে চলে যাচ্ছি। নিচের সংখ্যাগুলো ইংরেজি ডিজিট গুলো মুখে মুখে বলুন। এখানে আমরা বাংলা সংখ্যা দেখতে পাচ্ছি, তাই না?
এগুলো কি করতে হবে, আমাদের ইংরেজি ডিজিট গুলো মুখে মুখে বলতে হবে। প্রথমে আমরা কি দেখতে পাচ্ছি 3 10 6 36, আমরা ভেঙে ভেঙে বের করব। 3 এর ডিজিট কত বাবুরা, 3 এর ডিজিট হচ্ছে 3, তাই না? 3 এর ডিজিট 3, 6 এর ডিজিট 6, তাহলে কত পেলাম আমরা 3 6 36। 3 10 6 36 এর ডিজিট কত হলো 3 6 36। এবার দেখেন 3 10 9 39, 3 এর ডিজিট কত 3 আর 9 এর ডিজিট 9, তাহলে কি পেলাম আমরা 3 9 39, 3 9 39, তাহলে 3 10 9 39 এর ডিজিট কত হলো 3 9 39। আচ্ছা এবার কত আছে এখানে দেখেন তো 4 10 2 42, 4 এর ডিজিট কত 4, 2 এর ডিজিট কত 2, 4 2 42, তাহলে 4 10 2 42 এর ডিজিট কত পেলাম আমরা 4 2 42, 4 2 42, 4 10 5 কত 45, তাই না? তাহলে 4 এর ডিজিট কত 4 আর 5 এর ডিজিট 5, কত পেলাম তাহলে আমরা 4 5 45, তাহলে 4 10 5 45 এর ডিজিট কত হলো 4 5 45, 4 5 45। আশা করছি বাবুরা তোমরা সবাই আজকের ক্লাসটা বুঝতে পেরেছো। অবশ্যই বাসাতে খুব ভালোভাবে সংখ্যা, সংখ্যার বানান, ডিজিটের স্পেলিং, জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, অড ডিজিট, ইভেন ডিজিট, বাদ পড়া সংখ্যা, এইগুলো অবশ্যই তোমরা বাসাতে খুব ভালোভাবে চর্চা করবে এবং প্রতিদিনই এগুলো চর্চা করবে, তাহলে তোমরা খুব ভালোভাবে বিষয়গুলো আয়ত্ত করতে পারবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।